ভিয়েতনাম ছিল একসময় যুদ্ধবিধ্বস্ত দারিদ্র্যপীড়িত একটি দেশ, আর আজ দক্ষিণ পূর্ব এশিয়ার এক উজ্জ্বল অর্থনৈতিক মিরাকল। প্রশ্ন জাগে, এই রূপকথার মতো পরিবর্তন থেকে বাংলাদেশ কি শিখতে পারে? ১৯৫৫ থেকে ১৯৭৫ দীর্ঘ ২০ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। প্রায় ২০ লক্ষ মানুষের প্রাণহানির পর স্বাধীনতা অর্জন করে ভিয়েতনাম। বাংলাদেশের মতো তারাও উঠে দাঁড়িয়েছিল ধ্বংসস্তূপের ভেতর থেকে। ১৯৭৫ সালে ভিয়েতনামের মাথাপিছু আয় ছিল মাত্র $৬৫, কিন্তু আজ ২০২৫ সালে তা পেরিয়েছে $৪,৮০০। দারিদ্র্য সীমার নিচে আজ আছে মাত্র ২% মানুষ। বিশ্ব একে বলছে দ্য ভিয়েতনাম মিরাকল। এই পরিবর্তনের সূচনা হয় দইময় সংস্কার কর্মসূচির মাধ্যমে ১৯৮৬ সালে। ভিয়েতনাম তখন বুঝেছিল বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে সমাজতন্ত্রকে নতুন রূপে সাজাতে হবে। তারা জমির মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে, উদার করেছে বাণিজ্য এবং রাষ্ট্রীয় বিনিয়োগ করেছে শিক্ষা ও অবকাঠামোতে। ২০০০ সালের মধ্যেই ভিয়েতনাম শতভাগ সাক্ষরতা অর্জন করে। ভোকেশনাল শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তৈরি হয়েছে এক শিক্ষিত শ্রমশক্তি। আজ তাদের প্রতিটি নাগরিক স্বাস্থ্য বীমার আওতায়। ২ সন্তান নীতি কঠোরভাবে মেনে চলে তারা।